জুলাই থেকে আপনার যে হচ্ছে আন্দোলন হচ্ছে, ছাত্র আন্দোলন। আমি ওদেরকে দেখতাম। মেরুলের সবাই দেখতো। ওদেরকে দেখে সবার মায়া লাগতো। কেউ ঘরে বসে থাকতে পারত না। উপর থেকে পানি ফেলতো, আমরা পানি করতাম। দেন এগুলা দেখার পরে এক পর্যায়ে আমরা সবাই নেমে যাই ফিল্ডে। ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারপর আমাদের এলাকারও কিছু আছে। আমরা সবাই মিলে তাদেরকে সাপোর্ট করতাম, আন্দোলন করতাম। তো অনেক বিপদের মোকাবেলা করছি। আসছে বিপদ কিন্তু গায়ে গুলি লাগে নাই। আমাদের কোনো সমস্যা হয় নাই। অনেকের সমস্যা হয়েছে। লাস্ট 5 আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যায়, তখন দেখলাম ওই ব্র্যাক ইউনিভার্সিটির অপর সাইডে একটা থানা ছিল, বাড্ডা থানা। ওইখান থেকে গুলি নিক্ষেপ করছে। তো অনেকক্ষণ দেখার পর আমি সামনে গেলাম। আমার পিছু অনেক মানুষ। তো গিয়ে বললাম যে, "ভাই আপনারা কেন গুলি নিক্ষেপ করছেন? এখানে লক্ষ, লক্ষ জনতা। সবাই যদি আসে আপনাদের পাড়ায় মাইরা ফেলবো। এভাবে গুলি নিক্ষেপ কইরেন না।" পরে বলতেছে, "ভাই আমরা ভয় পাচ্ছি এইজন্য।" পরে বললাম, "ভাই ভয়ের কিচ্ছু নাই। আপনারা ওইখানে গিয়ে বসেন। কেউ আসবে না।" পরে বলল, "আচ্ছা ঠিক আছে।" এইটা বলে আমি চলে আসতেছিলাম। ২০ থেকে ২৫ হাত চলে আসি। আমাকে এইখানে একটা ওই ছোড়া গুলি ফিকা মারে। হ্যাঁ? এই করে শর্ট করে। তো যে মেরেছে আমি তাকে দেখতে পাইছি। আমি পিছে তাকাইছি। উনি দৌড় দিছে, আমার মুখ দিয়ে রক্ত বের হইয়া আমি নিচে পড়ে গেছি। তো নিচে পড়ে গেছি। তারপর আপনার ২-২.৫ মাস আমি পাগল ছিলাম। আমি কাউকে চিনতাম না, নিজেকেও চিনতাম না। কিভাবে কাটছে আমি নিজে জানি না। এখনো আমার ২ চোখেই অন্ধ। আমি এই চোখটা পুরাই ড্যামেজ। আর কখনো দেখতে পারবো না। তো এইটা ডাক্তার অনেকে বলতেছে চান্স নেই। অনেকে বলতেছে একটু ১% হলেও হতে পারে। তা আমি সবার কাছে মানে দোয়া চাই। আমার কোনো অনুদান লাগবে না, টাকা লাগবে না। আমার খালি একটু দয়া করে আমাকে একটু করুক, দোয়া করুক যে আমি যেমন একটু দেখি। আমি যেমন একটু কাজ করে যেমন নিজের ফ্যামিলি নিজে যেমন একটু খেতে পারি। কারো উপরে ডিপেন্ডেন্ট হতে চাই না আমি। ৫ তারিখ থেকে আপনার ৯ তারিখ পর্যন্ত আমি ছিলাম। ১০ তারিখ পর্যন্ত ছিলাম। দেন আমাকে করে দিছে, রিলিজ দিয়ে দিছে। ১৪ তারিখে আবার আইসা ভর্তি হইছি। পরে আপনার ১৯ তারিখে পরীক্ষা করে দেখে আমার ব্লাডে ইনফেকশন, বিভিন্ন সমস্যা। পরে আমাকে তারা রেফার করে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেলে কোনো পাইনি, আমি সিট পাইনি। তখন সিএমএস এ চলে গেছি। সিএমএস এ আপনার ২.৫ মাস ছিলাম আমি। তো এইখানে আবার গত ১৩ দিন যাবৎ এইখানে আসছি। না আমি কিচ্ছু দেখি না। ২ চোখেই কিছু দেখি না। আর এই লাইফটা ভাইয়া অনেক কষ্টের লাইফ। এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। ভাই নিউ প্রজন্মের জন্য এই জিনিসটা আমরা আগায় আসছি। যারাই আগায় আসছে, কারণ দেখেন আমি কোনো স্টুডেন্ট না। আমার মতন এমন অনেক আছে। তারা কেন আসছে? যে স্টুডেন্ট গুলা এখন আছে তারাই তো নতুন প্রজন্ম। তারাই তো ভবিষ্যৎ। তারা যদি বেঁচে না থাকে, আমরা কাদেরকে নিয়ে বাঁচবো বলেন? আমরা মরে গেলে সমস্যা নাই, নিউ জেনারেশন থাকলে। আর যদি তারা মরে যায়, আমরা কিভাবে দেশ চালাবো বলেন? আমাদের ওই নেই, এক্সপেরিয়েন্স নাই। তারা পড়াশোনা করছে, স্টুডেন্ট করতেছে। বুয়েট থেকে বলেন, আপনার বিএসসি ক্যাডার বলেন, তাদেরকে সংসদ সদস্য বানান 50%। দেখবেন বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। আর ব্র্যাক ইউনিভার্সিটি, আমরা যেদিকে থাকতাম পাশে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি। আমরা সবসময় তাদেরকে দেখতাম। দেখা হইলেই কথা বলতাম, হাই হ্যালো। তো ওরা যখন মানে দৌড়াদৌড়ি মানে ঘাম যে কষ্ট দেখছে ওদের মধ্যে, আমরা ঘরে বসতে পারি নাই। আমার পা আপনার আমার বাইক ছিল। আমি অ্যাক্সিডেন্ট করে বনানী আমার এই টিস্যু ফাইটে গেছিল। আমি ল্যাংড়া, ল্যাংড়া আমি আন্দোলন করতাম। যখন পুলিশে গুলি করতো, দৌড়ান দিত, আমি যখন ল্যাংড়া, ল্যাংড়া দৌড় দিতাম, আমার এই স্টুডেন্টরা ৪ জনের ২ জনে ধইরা মনে করতো গুলি খাইছি। নিয়ে আমার সাইডে বসাইতো। না এই কিছু, কিছু জায়গার থেকে আপনার কিছু অনুদান পেয়েছি। কিন্তু আমি না, শুধু যেহেতু পেশেন্ট আছে সবারই একটা কথা, অনুদান ৳১ লাগবে না, কোটি টাকাও লাগবে না। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে একটু ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে একটু পুনরায় একটু পৃথিবীকে দেখার সুযোগ করে দেন। এইটাই। ৳১ লাগবে না। আমাদেরকে একটু আমাদের সাথে আইসা আমাদের চোখটা ঠিক করে পৃথিবীটা দেখার সৌভাগ্য দিন। কে মনে করেন যে পানির পিপাসা লাগছে, গলা শুকায় যাইতেছে। অনেক কষ্ট হইছে ভাই-বোনদেরকে। এখন কেন জানি বিরক্ত মানে নিজেই গিল্টি ফিল করছি। আমি এখন মনে করেন গত ১৫-২০ দিন যাবৎ পানির পিপাসা লাগলে আমি ভাই-বোনদেরকে বলি না যে, "আমাকে ১ গ্লাস পানি দাও।" কারণ ওদের কষ্ট হইব। আবার দেখা যায় পানি দিব, পানি খাওয়া, আবার ওয়াশরুমে যাইতে হবে। মানে নিজের থেকে মানে গিল্টি ফিল এর কারণে এখন আমি তাদেরকে পানিও চাই না যে পানি দেন। পানিও চাই না যে পানি দেন। আর তাদের কষ্ট মানে আমি নাকি পাগল ছিলাম। তখন নাকি সবাইকে মারতাম, সবাইকে ভয় পাইতাম। আমি নাকি হাঁটতে পায়খানা করতাম, এগুলো এইভাবে কাঁচা পরিষ্কার করত। তো যখন এগুলো শুনছি আমার ভিতরটা কাঁইপা আছে। আমার মন চায় না তাদেরকে একটু আমার ওই টাইমে ভাবছি যে আমি আত্মহত্যা করে মইরা যাই। কারণ এত কষ্ট আমি মানুষকে দিতে চাই না।